এই পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনোই ফিরে আসতে পারবেন না। এটি হলো আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃত একটি জায়গা, যা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। আর এই জায়গায় প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং বিমান দুর্ঘটনার শিকার হয়, যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অনেকেই মনে করেন এখানে ভৌতিক কিছু আছে, কিংবা এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করেন। আবার অনেকে ভাবে এখানে সামুদ্রিক কোনো দানবের রাজত্ব চলে। এই রাজত্বে কেউ প্রবেশ করলে তাকে গায়েব করে ফেলা হয়। বর্তমান পৃথিবী অনেক উন্নত হয়েছে, এত উন্নতি হবার পরেও বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর জায়গা সম্পর্কে কিছু জানতে পারেনি। তাহলে কি এই জায়গা সারা জীবন রহস্যময় হয়ে থাকবে? এইসব বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। মিয়ামি, বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মধ্যবর্তী উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রহস্যময় অংশ, যেখানে অনেক জাহাজ বিমান এসে কোথায় নিখোঁজ হয়ে গেছে এখনও জানা সম্ভব হয়নি। সবগুলো ঘটনার মধ্যে অন্যতম যে ঘটনাটি এখনও মানুষের মনে আলোচনা রয়ে গেছে, তা হলো যুক্তরাষ্ট্রের রুমারু বিমানের চিরতরে নিখোঁজ হয়ে যাওয়া। বারমুডা ট্রায়াঙ্গেল নামক মহাসাগরের এই অংশে এসেই পাইলট হঠাৎ বিচলিত বোধ করতে শুরু করে, যা জানা যায় কন্ট্রোল রুম কক্ষ থেকে। বারমুডা ট্রায়াঙ্গেল প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার মহাসাগর জুড়ে বিস্তৃত, যা অমীমাংসিত পৃথিবীর রহস্যময় কিছু ঘটনা ও জায়গার মধ্যে অন্যতম। ক্রিস্টোফার কলম্বাস মহাসাগর পথে পৃথিবী ভ্রমণের সময় এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে একটি রিপোর্ট করেন। রিপোর্টে বলা হয়েছে, এক রাতের মধ্যেই আগুনের বৃহৎ শিখা সমুদ্রের মধ্যে বিধ্বস্ত হয় এবং সেই শিখা থেকেই এই অঞ্চলের আলোর দৃষ্টিগোচর হয়। 20 শতকের আগে এই অঞ্চল নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু 1918 সালে যুক্তরাষ্ট্রের বারবাডোস ও সেপাসি কার্গো জাহাজ ডুবে যায়। জাহাজটিতে 300 জন মানুষ ও প্রায় 10,000 টন ম্যাঙ্গানিজ ছিল, যা হঠাৎ করেই কোনো সংকেত ছাড়াই নিখোঁজ হয়ে যায়, যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় এবং ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। এরপরই আবার 1941 সালেও 2টি সাইক্লোপস জাহাজ নিখোঁজ হয়ে যায় কোনো কারণ ছাড়াই। আর সেই থেকে মানুষ বিশ্বাস করে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে কোনো জাহাজ গেলে হয় হারিয়ে যায়, না হয় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও বারমুডায় ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ ঘটনা সম্পর্কে বলবো, যে ঘটনাগুলি শুনে আপনার অন্তরে নাড়া দিবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো HMS আটালান্টা নামক জাহাজ রয়্যাল নেভাল ডকইয়ার্ড বারমুডা থেকে 31 জানুয়ারি 1880 সালে ইংল্যান্ডের ফালমাউথের উদ্দেশ্যে যাত্রা করার পর তার পুরো ক্রু সহ অদৃশ্য হয়ে যায়। এটা অনুমান করা হয়েছিল যে এটি একটি শক্তিশালী ঝড়ে ডুবেছিল, বা যা এটির যাত্রার কয়েক সপ্তাহ পর সংঘটিত হয়। আবার এটির ক্রু প্রাথমিকভাবে অনভিজ্ঞ প্রশিক্ষণার্থীদের দ্বারা গঠিত হতে পারে, হয়তো তাদের অসাধারণতার কারণে এটি হতে পারে। এটির ভাগ্যের প্রমাণের অনুসন্ধান সেই সময় বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল এবং এটি কয়েক দশকের পরে রহস্যময় ত্রিভুজের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া ফ্লাইট 19 ছিল 5টি TBM অ্যাডভেঞ্চার টর্পেডো বুমারু বিমানের একটি প্রশিক্ষণ ফ্লাইট, যা 5 ডিসেম্বর 1945-এ আটলান্টিকের উপর দিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। স্কোয়াড্রনের ফ্লাইট পরিকল্পনায় তাদের 141 মাইলেতে তাদের লাডারডেল থেকে পূর্ব দিকে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ছিল, উত্তরে 73 মাইল, এবং এটি সম্পূর্ণ করার জন্য শেষে 140 মাইল ফিরিয়ে যাবেন। তবে ফ্লাইট কখনোই মূল জায়গায় ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার কারণ নৌবাহিনীর তদন্তকারীরা নেভিগেশন ত্রুটির কারণে বিমানের জ্বালানি ফুরিয়ে যাওয়ার জন্য দায়ী করেছেন। বিমানটি অনুসন্ধান এবং উদ্ধারের জন্য পাঠানো বিমানের মধ্যে একটি বিমান PBM মেরিনার 13 জন ক্রু সহ নিখোঁজ হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি হলো 28 ডিসেম্বর 1948-এ একটি ডগলাস DC-3 বিমানের সান জুয়ান, পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায়। বিমানের কোনো চিহ্ন ও বিমানের মধ্যে থাকা 32 জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। একটি সিভিল এরোনটিক্স বোর্ডের তদন্তে দেখা গেছে যে নিখোঁজ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য উপলব্ধ ছিল না। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওর মধ্যে কোনো তথ্য ভুল থাকলে তাহলে সেটা অনিচ্ছাকৃত। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফিজ। সবাই ভালো থাকবেন।